নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12-এ যে পল সায়েন্স বইটা রয়েছে, পল সায়েন্স বইয়ের প্রথম বইয়ের তোমাদের একটা অধ্যায়, এটা হচ্ছে ক্ষমতার বিকল্প কেন্দ্রবিন্দু। এই অধ্যায় থেকে তোমাদের যা যা থাকছে আমি এখানে তোমাদের দিয়ে দেবো। তোমাদের এই অধ্যায়গুলি থেকে তোমাদের সুন্দরভাবে পড়ে নেবে। তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা তোমরা খাতা কলম নিয়ে বসে তোমরা নোটও করে নিতে পারো। তোমাদের যেভাবে ইচ্ছা হয়, তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা এইভাবে করতে পারো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো, এবং বন্ধু এবং বান্ধবীর সাথে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দেবে। দেখো, প্রথম যে কোশ্চেন, এটা হচ্ছে আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত। ঠিক আছে, এটা আমরা জানি যে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত। আসিয়ানের পুরো নাম নেটো কবে গঠিত, নেটোর পুরো নাম ডাব্লিউটিও কবে গঠিত, ডাব্লিউটিওর পুরো নাম, লুক ইস্ট পলিসির প্রবক্তা কে, ইসিএসসি এর পুরো নাম কি। ঠিক আছে, সবগুলি তোমরা এখান থেকে দেখে নেবে। ডাব্লিউটিও সদর দপ্তর কোথায় অবস্থিত, জেনেভায় অবস্থিত। ঠিক আছে, সবগুলি কোশ্চেন তোমরা এখান থেকে দেখে নেবে একটা একটা করে। ভিডিওটাকে যদি বেশি ফাস্ট মনে হয় তো অবশ্যই ভিডিওটাকে স্লো করে নেবে। সিংহের অন্যতম প্রতীক কী ছিল, ভারতে কবে লুক ইস্ট পলিসি নীতি গ্রহণ করে, ক্ষমতা বন্দুকের নল থেকে আসে, কথাটি কে বলেছিল, আসিয়ানের প্রতিষ্ঠা বা মূল সদস্য রাষ্ট্র কয়টি ছিল। ঠিক আছে, এই অধ্যায়তে তোমাদের 3-4 মান দেখো, তোমাদের এখান থেকে পড়বে। তোমরা অবশ্যই এখান থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে এগুলি। চীনের অর্থনীতির বা উত্থানের বা উন্নয়নের পদক্ষেপগুলি উল্লেখ করো। তারপর দেখো 2 নম্বর কোশ্চেন, কোন কোন বিষয়গুলি ইউরোপ ইউনিয়নকে একটি অত্যন্ত প্রভাবশালী আঞ্চলিক সংস্থা হিসেবে পরিণত করে। তারপর ইউরোপ ইউনিয়নের লক্ষ্য বা উদ্দেশ্যগুলি কী আলোচনা করো। তারপর দেখো তোমাদের থাকছে আসিয়ানের উদ্দেশ্য বা লক্ষ্য আলোচনা করো। একই কথা তোমাদের। আসিয়ানের ভারতে অবস্থান বা মর্যাদা বিষয়ে লেখো। বিভিন্ন দেশের শান্তি প্রগতি নির্ভর করে আঞ্চলিক অর্থনৈতিক সংগঠন, সংস্থা প্রতিষ্ঠা ও সংগতির উপর ব্যাখ্যা করো। ঠিক আছে, তারপর দেখো তোমাদের থাকছে এখানে আসিয়ান ভিশন 2020 বা এর উপাদানগুলি কী ছিল। ঠিক আছে, তারপর দেখো সার্ক কীভাবে গঠিত হয়, সার্কের 3টি প্রধান উদ্দেশ্যগুলি আলোচনা করো। ঠিক আছে, তারপর এই অধ্যায়ে তোমাদের এই কোশ্চেনগুলি তোমাদের পড়তে হবে। অবশ্যই তোমাদের চান্স এখান থেকে আসার অনেক বেশি রয়েছে। তো ভিডিওটা এতটুকু। নমস্কার এবং ধন্যবাদ সবাইকে।